কেন লুফে নিবে, কেন লুফে নিবে সেটার উত্তর আগে যদি দেই, কেন লুফে নিবে না? মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বসে আছে, ওর প্রথম কাজ, ও ডেবিউ নীলার সঙ্গে প্রথম কাজ। এই নীলার সঙ্গে প্রথম কাজ কিভাবে হলো, কোথা থেকে হলো, কেন হলো, সব কিছু নিয়ে আসলে অনেক অনেক গল্প আছে। ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আমি আর ও গত বছর লাভ সাপ নামে প্রবীর রায় চৌধুরীর একটা কাজে শি প্লেড আ গেস্ট রোল। অ্যান্ড তখন আমি ওকে বলেছিলাম যে এই তুমি অভিনয় করছো না কেন এখনো? অ্যান্ড ও বলছিল ভাই আমি করব যখন রাইট টাইম আসে। আমি কিছু বলছি নিলা? ইউ হ্যাভ আ মাইক্রোফোন, আমি বেশি ভুল আচ্ছা ওকে। সো তখন থেকে আই ওয়াজ লুকিং ফর অ্যান অপরচুনিটি যে নীলার সঙ্গে কখন কাজ করা যায়, কিভাবে কাজ করা যায়। অ্যান্ড এরপর কেম লাস্ট রোজার ঈদ, একটা মিউচুয়াল ফ্রেন্ডের বাসায় আমরা ঈদের দিন রাত্রেবেলা আমি গিয়ে দেখি নীলা ইজ দেয়ার। অ্যান্ড সামহাও তখন আই ওয়াজ অলরেডি প্ল্যানিং যে নীলার সঙ্গে একটা কাজ করব। সো ওই দেখাটা না আসলে একরকম একটা উপরওয়ালার ইশারা ছিল, যাই তোরা কাজ কর একসাথে। সো সামথিং লাইক দ্যাট। এরপরে আমি বের হওয়ার পর জাস্ট 4-5 দিন পর রাখি আমাকে বলে ভাইয়া, ওর মোবাইলে একটা ভিডিও দেখায় যে উনার সঙ্গে কাজ করলে বা উনি কেন কাজ করতেছে না। সো সব কিছু আসলে একদিকে পয়েন্ট করছিল যে আমাদের আসলে একসঙ্গে কাজ করা উচিত। একটা সিন থেকেই আসলে ওই যেই সিনটা করেছিলাম লাভ সাবে, ওই সিন থেকেই আসলে আমাদের ফ্যান গ্রুপগুলো ভরে গেছিলো, ওর ফ্যান গ্রুপে আমার ফ্যান গ্রুপে এভরিওয়ানস টকিং অ্যাবাউট যে ওনাদের একসঙ্গে কাজ করা উচিত। সো সবাই যখন চাচ্ছিল জিনিসটা আসলে ঘটেই গেল। এই তো শর্টভাবে উত্তর দিলাম আর কি। আই অলওয়েজ লুক ফর সামথিং ডিফারেন্ট। আমরা তো মুখে বলি যে আমরা ভালো করতে চাই, সবাই ভালো করতে চাই, ইনশাল্লাহ সবার কাজই ভালো হয়। সো আমার ভালো চাওয়ার মধ্যে সবসময় একটা কমন জিনিস থাকে যে ডিফারেন্ট কিছু চাই, নতুন কিছু করতে চাই যেটা করি নাই। সো কয়েকদিন আগেও দেখছেন নেহাল চরিত্রে, তার আগে দেখেছেন কবরে 6টা সাপ নিয়ে অনেক অনেক কিছু। সো প্রতিবার এই নিউ চ্যালেঞ্জ ফেস করা না আসলে আমার কাছে মনে হয় ইটস পার্ট অফ দ্য আর্ট, যেটা আমি খুব বেশি এনজয় করি। অ্যান্ড এই তো, অ্যান্ড গল্পের প্রয়োজনে চরিত্র খারাপ আসলে। কেন লুফে নিবে, কেন লুফে নিবে সেটার উত্তর আগে যদি দেই, কেন লুফে নিবে না? মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বসে আছে, ওর প্রথম কাজ, ও ডেবিউ ওয়েব ফিল্ম। সো এইটা আই থিঙ্ক এটা লুফে নেওয়ার মতোই একটা বিষয়। তারপর তো গল্প আছেই, তারপর অভিনয়, তারপর মিউজিক, তারপর আরও অনেক কিছু আছে। সো আমরা প্রত্যাশা রাখি যে দর্শক লুফে নিবে, বাকিটা আসলে সম্পূর্ণ আল্লাহ তালার উপরে। সো যেটা করতে পারি আসলে আমাদের জব এডিট প্যানেল পর্যন্তই ফাইনাল, অভিনেতাদের আমাদের জব আসলে শুটিং পর্যন্তই। সো তার বাইরে গিয়েও আসলে এখন এই যে আমি একটু অ্যাড করছি, নীলা যেটা করেছে প্রজেক্টের জন্য, এটা না বললেই হয় না। সেটা নর্মালি আসলে আমাদের নাটক শুটিং হয় 3 দিন 4 দিন, আমরা এখন 5 দিন শুটিং করছি অনেকে। সো ওইটাই আসলে ওই 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 লিমিটেশনটাই বা ওই টাইমের মধ্যেই যা করার করতে হয়। শুটিংয়ের দিন সকালবেলা আগে স্ক্রিপ্ট পৌঁছে যায় একটা আর্টিস্টের কাছে, এবং ওই শুটিংয়ের দিন সকালবেলা এসে মেকআপ নিতে নিতে বা নাস্তা খেতে খেতে ডিরেক্টরের সঙ্গে আচ্ছা এই কস্টিউম নিয়ে এসছি আমি, এই এতটুকু পর্যন্তই আসলে প্রিপারেশন থাকে। সো এইটার প্রিপারেশন যদি বলি, শুরু হয়েছে এই ফার্স্ট লাভ নামকরণ হয়তো হয়েছে 1 মাস আগে, কিন্তু এটার প্রিপারেশন শুরু হয়েছে আসলে 6 মাস আগে থেকে। যখন থেকে নীলার আমি একসঙ্গে কফি শপে বসে ঠিক করছিলাম যে আসলে আমরা কীরকম কাজ দিয়ে শুরু করতে চাই। সো আই উড লাইক টু থ্যাংক নীলা যে এতটা সময় আমাদেরকে এই প্রজেক্টের পিছনে দিয়েছে। আমরা 4-5 দিন এই যে এই ক্লাবেই আমরা নিচে একটা লাউঞ্জে বসে আমরা দিনের পর দিন রিহার্সাল করেছি, যতক্ষণ পর্যন্ত না মনে হয়েছে যে আমরা চরিত্রে প্রবেশ করতে পেরেছি।